Sarojini Naidu, the Nightingale of India, lived between 1879 to 1949, was an Indian political activist and poet. সরোজিনী নাইডু, যিনি কিনা দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত, 1879 থেকে 1949 সাল পর্যন্ত বেঁচে তিনি ছিলেন একজন ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, মানে এই যে পলিটিক্যাল যে লিডার হয় তাদের মধ্যে একজন পলিটিক্যাল কর্মী তিনি ছিলেন এবং একজন কবি, পোয়েট। শি ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান গভর্নর অফ উত্তরপ্রদেশ। তিনি ছিলেন ভারতের উত্তরপ্রদেশের প্রথম ইন্ডিয়ান গভর্নর, মানে প্রথম মহিলা রাজ্যপাল। ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতে। সংস 1895, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড 1905, দ্য বার্ড অফ টাইম 1912, and the broken wing 1917 comprises all the poems of সরোজিনী নাইডু। তো এই যে চারটে নাম আমি বললাম, এগুলো হচ্ছে সরোজিনী নাইডুর সবথেকে বিখ্যাত কবিতা। সি বিকেম এ ক্লোজ অ্যাসোসিয়েট অফ গোপাল কৃষ্ণ গোখলে অ্যান্ড মহাত্মা গান্ধী ডিউরিং দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। তো তিনি গোপাল কৃষ্ণ গোখলে এবং মহাত্মা গান্ধীর কাছাকাছি আসেন যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম চলে। তো মহাত্মা গান্ধী নিয়ে অনেকেই জানো, কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে বা জি.কে. গোখলে ছিলেন গান্ধীজির পলিটিক্যাল গুরু। অর্থাৎ যেমন হয় না, আমরা যেমন আগেকার দিনে যে যিনি শিক্ষক হতেন বা যিনি শিক্ষা দিতেন তাকে গুরু বলা হতো, তো গান্ধীজিকে এই যে রাজনীতির শিক্ষা এই গোপাল কৃষ্ণ গোখলেই দিয়েছিলেন, তাই গোপাল কৃষ্ণ গোখলেকেও গান্ধীজির পলিটিক্যাল গুরু বলা হয়। তো সরোজিনী নাইডু গোপাল কৃষ্ণ গোখলে এবং গান্ধীজির সঙ্গে পরিচিত হন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের সময়ে। অলসো শি ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড সরলা দেবী চৌধুরানী। এমনকি তিনি একজন ভালো বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং সরলা দেবী চৌধুরানীর। তো এই ছিল